বিসমিল্লাহির রহমানির রহিম। فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر صاعا من تمر أو شعير أو طعام على العبد والحر من الصغير والكبير والذكر والأنثى من المؤمنين। আল্লাহ নবী মুসলমানদের উপর এই মাহে রমজানুল মুবারকে এক সা পরিমাণ সাদাকাতুল ফিতর এটাকে ওয়াজিব করে দিয়েছেন। কেন সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে? দুটো কারণ আল্লাহ নবী বলেছেন। তাহারাতুল লিস-সাইম ওয়া তুআমু মিল মাসাকিন। সাদাকাতুল ফিতরটা আদায় করার উদ্দেশ্য হলো, আপনি এক মাস রোজা রাখলেন, এই রোজার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, ভুল হয়েছে। রোজা আমরা বলি রোজা হালকা হয়ে যায়, রোজা হালকা হয়ে যাওয়ার মতো অনেক কিছু ঘটেছে। এগুলা সবকিছু আল্লাহ মাফ করে দিতে চান, আর আপনার রোজাটাকে পুত পবিত্র ভাবে কবুল করতে চান। এই জন্য সাদাকাতুল ফিতর বান্দার উপর ওয়াজিব করা হয়েছে, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, এই যে সাদাকাতুল ফিতরটা আপনি আদায় করবেন, এই সাদাকাতুল ফিতর গ্রহণ করবে কারা? ওয়া তুআমুল মাসাকিন। ঈদের দিনে আপনার টাকা পয়সা আছে, আপনি ঈদের দিনে ভালো রান্না করে বাসায় খেতে পারেন, কিন্তু যাদের টাকা পয়সা নাই তারা কি করবে? তাদের ভাষায় যেন রান্না হয়, খাবার যেন থাকে। এই উদ্দেশ্যে আল্লাহ নবী এই সাদাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। গেল কারণ। কে আদায় করবে সাদাকাতুল ফিতর? যিনি সচ্ছল, যিনি সচ্ছল এমন ব্যক্তি, ধরেন সে মালিকের নিসাব না, তার জাকাত নাই, জাকাত নাই তার, কিন্তু তিনি সচ্ছল, তার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো আছে, চলে যাচ্ছে ভালো, তিনি আদায় করবেন। সাদাকাতুল ফিতরের জন্য মালিকের নিসাব শর্ত না। কে গ্রহণ করবেন? যিনি অভাবী, যিনি অভাবী তিনি এটাকে গ্রহণ করবেন। ঘরে খাবার থাকে না, গরিব মানুষ, তার যেন ঈদের দিনে খাবার ব্যবস্থা হয়, সেই জন্য তিনি সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারবেন। যিনি আদায় করবেন, কতটুকু পরিমাণ আদায় করবেন? সাআন, এক সা পরিমাণ, এক সা পরিমাণ। আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ অর্ধ সা ফিতর আদায় করে, অর্ধেক সা। কেন? হযরত মুয়াবিয়ার বর্ণিত একটা হাদিস আছে, যে হাদিসে উনি বলছেন যে আল্লাহ নবী এরকম বলেছেন, কেউ যদি গম দিয়ে ফিতর আদায় করে তাহলে সে অর্ধেক সা ফিতর আদায় করতে পারবে। আমাদের দেশের মাওলানারা যারা অর্ধেক সার উপর আমল করেন, তারা বলে থাকেন, আমরা যেহেতু ভাতও খাই এবং রুটিও খাই, সেই জন্য আমরা গমের উপর ফিতর দিব, আর গমের উপর ফিতর দিলে যেহেতু অর্ধেক সা দেওয়া যায়, এই জন্য আমরা অর্ধেক সা ফিতর আদায় করব। এটা আল্লাহকে ফাঁকি দেওয়া, এটা আল্লাহকে ফাঁকি দেওয়া, গরিবের পেটে লাথি মারা, আর আল্লাহর হকের উপর বিচ্যুতি করা। আমরা ভাতও খাই, রুটিও খাই। আপনি ভাত খান কয় বেলা আর রুটি খান কয় বেলা? রুটি তো আমাদের দেশের ডায়াবেটিক রোগীদের খাবার। রুটি তারাই খায় সাধারণত যাদের ডায়াবেটিক রোগী আছে, এছাড়া কিন্তু রুটি খায় না।
সেই জন্য দেখেন সবার ফিতরা সমান নয়। আমাদেরকে ফিতরা আদায় করলে চাউলের উপর আদায় করতে হবে, আমাদের প্রধান খাবার চাউল। আর চাউলের উপর আদায় করলে আপনাকে অবশ্যই এক সা পরিমাণ ফিতরা আদায় করতে হবে। এখন এখানে আরেকটা প্রশ্ন, কেউ খায় 40 টাকা দামের চাউল, কেউ খায় 60 টাকা দামের চাউল, কেউ খায় 80 টাকা দামের চাউল। সরকারি চাউল কত এখন সর্বনিম্ন যেটা দেয়? আমাদের কামরুল আনাম বলতে পারবে ভালো, কত? 30 টাকা। 30 টাকা হলো সরকারি চাউল। কেউ ধরেন সরকারি চাউলই খায়, 30 বা 35 টাকা দিয়ে হয়তো ওই চাউল খায়। তাহলে যিনি 80 টাকা দামের চাউল খান আর যিনি 30 টাকা দামের চাউল খান, এনাদের দুইজনের ফিতরা কি কখনো সমান হবে? ফিতরা সমান হবে না। এই জন্য ফিতরার হিসাব বের করবেন কিভাবে? আপনি যেই মানের চাউল খান, যত টাকা দামের চাউল খান, ওই টাকার সাথে এখানে দুটো হিসাব বলা হয়। একটা বলা হয় 3 কেজি 333 গ্রাম আর 3 কেজি 666 গ্রাম। আমরা 3 কেজি 666 গ্রামের হিসাবটা করব, কম দিব না। কাজী আপনি যে মানের চাউল খান, ওই মানের চাউলের সাথে 3.666 গুণ করলে আপনার কত ফিতরা দেওয়া উচিত এটা বের হয়ে আসবে। আপনি চাইলে, এটা হচ্ছে নিম্নপক্ষ, নিম্নতম, আপনি চাইলে আরো বেশিও দিতে পারেন। কি আপনি চাইলে খেজুরের উপর দিতে পারেন। খেজুরের কেজি কত? কত? 1000। আপনি চাইলে খেজুরের উপর দিতে পারেন। খেজুরের কেজি যদি 1000 হয় তাহলে কত আসবে? ওই 1000-এর সাথে না 3666 টাকা আসবে। 3666 টাকা আসবে। আপনি পারলে খেজুরের উপর দেন ফিতরা, অথবা পনিরের উপর দেন। কি পনিরের দাম কেজি কত? 500-600 হবে না? কম দেওয়ার সুযোগ নাই, অর্ধ সা। একমাত্র একটা হাদিস, তাও গমের উপর। আপনি খাবেন চাউল, গরিবকে ঠকানোর জন্য গমের উপর আপনি ফিতরা আদায় করবেন, এটা কখনো করবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের ফিতরা তো আদায় হয়, আমরা যে 8টা-9টা খাতে আদায় করা হচ্ছে সেটার মধ্যে ফিতরা চলে আসতেছে, এবং এটাকে ফিতরা বন্টনের কার্যক্রমে কি ইতিপূর্বে যারা দায়িত্ব পালন করেছেন, কারা কারা ছিল এর আগের বছর? হ্যাঁ, মাকসুদুল আনাম ছিল, মোহসিনুদ দাইয়ান ছিল, আর কে? কারণ কার্যক্রম অনেক তো। বাপ্পিকে কি এবার আর কোনো ইয়াতে রাখা হয়েছে? কালেকশনে রাখা হয়েছে? বাপ্পি না, তাহলে শফিকে রাখা হয়েছে কোথাও? শফি থাকো। আর কে? নাইম কি জাকাত কালেকশনে আছে? তাহলে এটা থাকবে না। ঠিক আছে, কয়জন হলো? আমাদের মাকসুদ আনাম, কামরুল আনাম, শফি, কাজ আছে কিন্তু আরো। সেই তো দাইয়াক বললাম, মাকসুদ আনাম, শফি, আর কে? কামরুল আনাম। কামরুল আনাম থাকলে ভালো। আরেকজন যে কিবরিয়ারে রাখেন, এটাকে কে বলছিল রাখার কথা? ঠিক আছে, আপনারা এই কার্যক্রম কি করবেন, কি কি দরকার আছে, বেশ কিছু কাজকর্ম, এগুলা সম্পাদন করবেন। ঠিক আছে, আর তো দরকার নেই নাকি? এই কার্যক্রম যা হয়েছে এনাফ, তাই তো? কারণ টোকেন বানাইতে হবে, এটা ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, বাজার করার ব্যাপার আছে, কাজ কিন্তু কঠিন কাজ, এটা কিন্তু সহজ কাজ না। প্রতি বছর ওনারা এটা আঞ্জাম দেয়। ঠিক আছে, তাহলে কথা আজকে এই পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين। হ্যাঁ, আজকে হলো আমাদের আশরাফুল ভাই, মাজারুল ভাই, ওনাদের তরফ থেকে ওনাদের বাবা মা ভাই বোন যারা ইন্তেকাল করেছেন, হ্যাঁ ওনার মামা ইন্তেকাল করলেন কয়েকদিন আগে। হ্যাঁ, এবং ওনার ইন্তেকালের কয়েকদিন আগেই দেখা হয়েছে মসজিদে। হ্যাঁ, আমাকে বললো আমাকে চিনছেন কিনা, আমি বললাম হ্যাঁ চিনছি। হ্যাঁ, আল্লাহ হুট করে ওনাকে নিয়ে গেলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا ايمانا كاملا توبة قبل الموت روحة عند الموت ونجاة بعد الموت. سبحان ربك رب العزة। يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত ভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই আমলের যাজা তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবী পরিবারবর্গের কাছে তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আজকে যাদের তরফ থেকে এই আয়োজন, আল্লাহ তুমি তাদের রূহে এর চাঁদাকে পৌঁছে দাও। তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে আলোকিত করে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.